হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল ছেলের জন্য চিকেন ফ্রাই বানাচ্ছিলাম। মানে সকাল সকাল প্রিপেয়ার করে রাখছিলাম, কারণ একটা ম্যারিনেট করার বিষয় আছে। তো আমি চিকেনগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো। তারপরে নর্মাল স্পাইসগুলো এখানে আমি একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, এগুলো দিব। হলুদ দিব না শুধু, হ্যাঁ, বাকি যে স্পাইসগুলো আছে সব কিন্তু অ্যাজ ইউজুয়াল দিয়ে দিব। আমি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি, আর হচ্ছে ধনে গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচের একটু বেশি আছে। এই স্পাইসগুলো দিয়েছি আমি। তারপর হচ্ছে এখানে 1 টিস্পুনের মতো হচ্ছে জাস্ট ফ্লেভারের জন্য ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, কারণ আমি তো লাল মরিচের গুঁড়া দিয়েছি, দ্যাটস ওয়াই এটা জাস্ট একটু ফ্লেভার অ্যাড করবে। তারপর এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি আমি। এখানে 1 টেবিল চামচের মতো দিয়েছি চিলি ফ্লেক্স। তারপর আমি মাঝে মাঝে কিন্তু এটাতে আমি সস অ্যাড করি, আজকে যদিও করিনি, জাস্ট এখানে সস অ্যাড করলে আরও মজা লাগে, ট্রাস্ট মি। এখানে আপনারা একটু বারবিকিউ সস আর হচ্ছে একটু নর্মাল টমেটো সস, এই দুইটা মিক্স করে দিবেন, দেখবেন যে অনেক মজা লাগে। আর এখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, কারণ তাছাড়া মুরগির একটা স্মেল থেকে যাবে। তো এগুলো সব আমি একসাথে করে আমি সুন্দর করে এগুলাকে আগে মাখিয়ে নিব। আমি এখন এগুলাকে সুন্দর করে, যতটা সুন্দর করে সম্ভব মাখিয়ে নিচ্ছি, যেন মশলাগুলা সুন্দর করে এইটার ভেতর মশলাগুলো ঢুকে যায়। তো মুরগির মাংসগুলো কিন্তু আগের থেকে কেচে নিয়েছিলাম, মানে যে কেটে কেটে একদম কাঁচায় কাঁচায় নিয়েছিলাম, যাতে ভিতরে মশলাগুলো সুন্দর করে ঢুকে। তো আমি এখানে মাখিয়ে এটাকে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। নর্মাল চেম্বারে রাখবেন, পরে এটাকে আপনি ডিপ করবেন। এই যে আমি সুন্দর করে এগুলাকে যতটা সম্ভব মাখিয়ে নিচ্ছিলাম। সো আমি এখন একটা বক্স এনে এই চিকেনগুলোকে সুন্দর করে রেখে দিচ্ছি, এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। আপনাদেরকে আগেই বললাম, তো কিভাবে কি করছি সেটা এই ভিডিওতেই দেখতে পারবেন। তো আমি এগুলোকে গুছিয়ে নিয়ে ঢেকে রেখে দিব। এই ফাঁকে কিছু কথা বলে নেই, আমার ছেলে এই চিকেন ফ্রাই ছাড়া আর কোনো কিছুই খাবে না, মানে তার ফেভারিট ফুড হচ্ছে চিকেন ফ্রাই অ্যান্ড বার্গার। এই দুইটা আইটেমই সে বাসাতেও খাবে, সে স্কুলেও নিয়ে যাবে, নতুন কোনো আইটেম সে ট্রাইও করবে না, খাবেও না। তো এই তো আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিব এখনই। তো এর মধ্যে আরেকটা কাহিনী দেখাই যে আমার ছেলে বিকালবেলা কি করছে। কি চাচ্ছে? চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই। এখন আমি তোমাকে দিব চা আর বিস্কিট। না হ্যাঁ, না, কি চাও? আমি চিকেন ফ্রাই খাই। চিকেন ফ্রাই তো মা আজকে বানাই নাই। এই কিছুদিন আগে বানাইছো। না, হ্যাঁ চলো দেখি কিচেনে চিকেন ফ্রাই আছে কিনা। তো আমি একটু ঘুমাই গেছিলাম, ভাই রে ভাই, ঘুমায়ও শান্তি না, আমার পা ধরে বসে আছে চিকেন ফ্রাইয়ের জন্য। একটু রেস্টও নিতে দাও না মায়া তুমি আমাকে। যদি ফ্রিজে চিকেন ফ্রাই না থাকে তাহলে কি হবে? এখানে তো নাই, ওখানেও নাই। নিচে তো আছে ওগুলা চিকেন বল। চিকেন বল। ছু মন্তরে ছু, এই বের হয়ে গেল মায়াদের চিকেন বল। কি এটা? চিকেন ফ্রাই। ওকে, গিভ মি আ ফ্রাইং প্যান। আজকে কে ভাজবে এটা? আমি। ওকে, নাও। চুলা জ্বালাতে পারবে? গুড বয়। এবার এখন তেল দিয়ে দিচ্ছি, দাও। এখানে আছে তেল, এখানে। দাও, আমাকে দাও। না, আমি দিচ্ছি, আমি আমি এটা অন্যভাবে ঢালতে হয় বাবা। ময়দা। মজা লাগবে নাকি তুমি যে এমনি যে খাও বললা সেদিন যে এইটাই মজা,
সেটা খাবা নাকি ময়দা দিয়ে খাবা, কোনটা? তাহলে ময়দা দিয়ে দাও। ময়দা দিয়ে দিব? উঁচু ময়দা নিচে দেখো। ময়দা। আচ্ছা একটা বাটি আনো। ময়দা নিয়ে নিলাম না, কি করবা এখন? কোনটা কোনটা এইটা। খাবা? এটা দেখো, কি করছো? পানি লাগবে না? না পানি এখন লাগবে না, 1 কোট করলেই হবে। দাও যে কোনো দুটো খাও। চুলার ফ্লেমটা কমাই দিই। বেশি গরম হয়ে যাবে তেল। দিব? দাও, তুমি দিতে পারবা নাকি চামচে করে দিবা? দিব। আচ্ছা আস্তে করে ফেলবা, আস্তে। হ্যাঁ হাতে যেন তেল না লাগে। লাগছে তেল? দেখি তো। তুমি কি এক্সপার্ট হয়ে গেছো? দেখে বুঝে গেছে তো বড় হবে। দাও এটা আমি দিয়ে দিই বাবা, তোমার হাতে না তেল, গরম তেল যদি এখন লাগে একদম সমস্যা হয়ে যাবে। এটা আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার হাত। দিয়ে ফেলো। হ্যাঁ ওয়াশ করো। তাহলে আজকে চিকেন ফ্রাইটা কে বানালো? আমি। এটা ভালো। হ্যাঁ এই তো মোয়াইয়া সুন্দর করে দিয়ে দিল চিকেন ফ্রাইগুলা ভাজার জন্য। ওগুলোকে উল্টে দিলাম। এখন আমি এই চিকেন ফ্রাইগুলোকে আমি এই প্লেটে করে ডিপে রেখে দিব শক্ত হওয়ার জন্য। তারপর যখন এটি একটু হার্ড হয়ে যাবে এগুলাকে তুলে আমি ডিপে রেখে দিব। এটা রাখার কারণ হচ্ছে তাহলে যখন আমি পরে ভাজতে যাব একটার সাথে একটা স্টিক হয়ে যাবে না। চিকেন গুলো কি নরম ছিল না? যখন ধরেছি। তোমার জন্যই আজকে এটা রেডি করে রাখছি আমি। ওই ডিপটা খুলো তাব্বু, বড়টা বড়টা। হ্যাঁ দাও, এই এখানে এটা। এখানে লাগবে না? না লাগবে না, বন্ধ করে দাও, ছেড়ে দাও। গুড বয়, কাম। চিকেন ফ্রাইগুলো কেমন হয় বলো তো? মা যে বানাই তোমার কেমন লাগে? মজা। তুমি কি সস দিয়ে খাও নাকি সস ছাড়া খাও? সস খাবে। কেন? তোমার হাতের রান্নায় লাগে মজা লাগে। থ্যাংক ইউ বাবা, আই লাভ ইউ। ওকে তাহলে এখন আমরা এটাকে সুন্দর করে ডান করে খেতে বসবো, তাই না মায়া? ওকে হচ্ছে। মার জন্য কয়েকটা চিকেন বলও দিয়ে দিলাম না ভাজার জন্য। ময়াদার মা বসে বসে মজা করে খাবো। বাবা তাই খেতে পারবে। বাবা আসলে খাবে। কোথায় যাচ্ছ? আগে 1 2 3 4 5 6 7 8 9 টা ফিশ ম্যাগনেট। 9টা ফ্রিজ ম্যাগনেট। আর দেশে গিয়েছি হলো 1 2 3 4 5 6। না এটা তো ফিলিপাইন্সের, এটা তো তুমি যাও নাই বাবা, এটা তো ম্যানিলা। আমি যাই কিন্তু বাবা গিয়েছে। হ্যাঁ বাবা তো সবগুলাতেই গেছে। এই যে এইটা হচ্ছে থাইল্যান্ডের, এটাও ব্যাংককের। এই থাইল্যান্ডে আমাদের এখনো যাওয়া হয় নাই, তাই না? গেছি তো। থাইল্যান্ডে তো তুমি যাও নাই বাবা, হ্যাঁ। বাবা গেছে। হ্যাঁ তারপরে ম্যানিলাতেও বাবা গেছে একা, তাই না? আর আমরা কোথায় কোথায় গেলাম? আমেরিকা, হ্যাঁ। কাতার, শ্রীলঙ্কা, চেন্নাই,
হ্যাঁ, আমরা কোথায় কোথায় গেলাম? আমরা ইউএসএতে নিউ ইয়র্কে গেলাম, এর জন্য নিউ ইয়র্কের একটা, ওয়াশিংটন ডিসিতে গেলাম, তাই না? আরও ছিল, আমরা নায়াগ্রাতে গেছি, কিন্তু ওখানকার ফ্রিজ ম্যাগনেট আমরা আসলে সুন্দর খুঁজে পাই নাই দেখে ভাবছিলাম যে পরে অ্যামাজন থেকে নিব, কিন্তু আর নেওয়া হয় নাই, দেখো ওটা আনাবো। তারপরে আমরা কাতারে গেলাম, তাই না? আমরা কাতারে 5 দিন ছিলাম। তারপরে হচ্ছে শ্রীলঙ্কা গেলাম, শ্রীলঙ্কা আমরা 1 মাস ছিলাম, তাই না? এটা শ্রীলঙ্কা, এই যে লোটাস টাওয়ার, যেটা আমি আমার শর্ট ভিডিওতে দেই। আর হচ্ছে আমেরিকাতেও আমরা 1 মান্থ ছিলাম, তাই না? তারপরে হচ্ছে শ্রীলঙ্কা থেকে আমরা চেন্নাই হয়ে বাংলাদেশে আসি, তাই না? চেন্নাইতে আমরা 10 দিন ছিলাম। আর এখানে বাবা 2 months হ্যাঁ, ম্যানিলাতে বাবা 2 মান্থ মানে ছিল। 7 days থাকে। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা যাবো আবার ব্যাংকক, তাই না? আমাদের ব্যাংকক যাওয়া হয়নি। তুমি ব্যাংকক যেতে চাও? না, কেন? আমি যাইতে চাই হইলো কি জানো একটা কি? ও, দুবাই, ইউনাইটেড আরব আমিরেটস। তাহলে চাই না, চাই গুলি কিনবো। গুলি কিনবো? কি গান কিনবো বলো? কি কিনবা? গান। গান, হ্যাঁ। তোমার যে একটা বিশাল গান আছে, ওটা একদিন দেখাও আমাদেরকে, ওকে? তোমার যে যে ইউএসএ থেকে যে গানটা কিনলা, ওটা কোথায় দেখি, চলো তো, দেখাবা? মনে হয় আছে এখানে, আমি জানি না, আলমারিতে তো। মনে হয়। দেখো তো। এই যে, বের করো। what this is now? ওকে, লেট মি হেল্প ইউ। দেখি তো কেমন গান। ওয়াও, এটা কি কিভাবে চলে দেখাও তো। হ্যাঁ, তারপর দাদা দাঁড়াও, এখান থেকে করি ভিডিওটা। বোতল আছে এখানে? না, বোতল নেই, তুমি এমনিই করো, আমি এমনিই নিচ্ছি। এমনিই করো, জানালার দিকে মারো। আবার দেখাও তো। আগে আগে মনে হতো কি যে কত বড় গুলি, মানে বড় বুলেট, এখন লাগে যে কত ছোট। হ্যাঁ, আবার দাও তো। দুইটা একসাথে বেরোচ্ছে কেন? মাঝে মাঝে বের হয়, এখানে লেখা আছে ও, বের হয় মাঝে মাঝে, বুঝতে পারছি। এটা তোমার ভাল লাগে? হুম, ওয়াও। আর এটা হচ্ছে ময়াদের কালার বক্স, তাই না? বাবা ফিলিপাইন্স থেকে এনে দিল সাইন পেন। এটা আরেকদিন দেখাবো ফিলিপাইন্স থেকে ময়াদ কি কি পেলো বাবার কাছ থেকে, তাই না বাবা? অনেক কিছু কিনে দিয়েছে। হুম, চলো এখন কিচেনে যাই, কারণ চিকেনগুলো তো মনে হয় পুড়ে যাচ্ছে। চিকেন বলগুলা কালো হয়ে গেল। দেখো চিকেন বলগুলা কি হচ্ছে। আরে মা, এই তো ময়াদের চিকেন ফ্রাই, আমার চিকেন বল রেডি। এখন ময়ার তুমি জলদি চলে আসো, আব্বু খেতে আসো। আসো 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 বাবা, বসে যাও বসে যাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা কি? এটা কফি, এটা গাছের কফি, জানো? এটা সোনিয়া পুলিশের গাছের, তোমার ওদের গাছের কফি, সেটা নাফি ভাইয়া গ্রাইন্ড করছে। বসো। ওকে, ঠিক মতো খাও, আমি নামাজ পড়ে আসি, ওকে আব্বু। এই যে কালকে যে চিকেনগুলা ফ্রাইয়ের জন্য মাখিয়েছিলাম, ওগুলো তো প্লেটে রেখে ঠান্ডা হওয়ার জন্য ডিপে রাখলাম না, যে আলাদা হবে, তো সেটা আমার কালকে আর বের করতে মনে নাই, এই জন্য আজকে বের করলাম।
এখন দেখি এগুলো শক্ত হয়ে বেশি শক্ত হয়ে লেগে গেছে। দেখেন আমি একটু ছাড়াই নেওয়ার সাথে সাথে এগুলো সব উঠে গেছে। এই যে একটা থেকে একটা আলাদা করে ফেলতেছি এখন। এই যে এখন আর যে ভাজতে গেলে একটার সাথে একটা লাগবে না, মানে আমি যখন যেই কয় পিস দরকার ওটা আমি ভেজে নিতে পারবো। কালকে এই প্লেটটা একটু ছোট হয়ে গেছে, নর্মালি আমি বড় ট্রেতে দিই, তার জন্য একটার সাথে একটা লেগে আছে। বাট নো প্রবলেম, এগুলো ছেড়ে যাবে, 2 মিনিট রাখলেই ছেড়ে যাবে। যে দেখো সব ছেড়ে ছেড়ে আসছে, শুধু এই পিসটাই বাকি। এটা ছাড়লেই আমি সুন্দর করে এগুলোকে, যে এখন যদি আমি টিপে রাখি না, আমি এখন যেই কয় পিস ইচ্ছা ওই কয় পিস ভাজতে পারবো। আর যদি ওই সময় টিপে রেখে দিতাম তাহলে কিন্তু এই যে এরকম একটার সাথে একটা লেগে যেত। এই তো আমি সুন্দর করে এই যে ফ্রিজে উঠিয়ে রাখলাম। এখানে সব আমার নাস্তার জিনিসই আছে, আর আদা রসুন বাটা এরকম আছে। তো এগুলা আমি নাস্তার আইটেমগুলো এই ফ্রিজে রাখি, আর হচ্ছে মানে যেগুলো হচ্ছে মাছ মাংস সেগুলো আমি এই ডিপে রাখি। অনেক অনেক থ্যাঙ্কস এতক্ষণ সাথে থাকার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।